এনভায়রনমেন্ট একটা বড় ধরনের ফ্যাক্টর। আমাদের লাইফে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা বিষয়ে দেখবেন যে পরিবেশ বা এনভায়রনমেন্ট একটা সাংঘাতিক ভূমিকা তৈরি করে। আপনার এনভায়রনমেন্ট পরিবেশ যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনি সেখানে আপনার কোনো লেখাপড়া করতে পারবেন না, স্টাডি করতে পারবেন না, কাজ করতে পারবেন না, কোনো ধরনের কোনো কিছু আপনি করতে পারবেন না যদি সেই পরিবেশ আপনার জন্য সুইটেবল না থাকে, ঠিকঠাক না থাকে। যে কোনো মার্কেটে বা বাজারে যখন দোকানপাট খুলবেন সেখানে ব্যবসা করার জন্য, তখন সেখানকার পরিবেশ এনভায়রনমেন্ট যদি খুব বেশি নয়েজি হয়, ডিস্টার্ব থাকে, সেখানকার পরিবেশ যদি আপনার সাথে সুইটেবল না হয়, আপনি সেখানে সে মার্কেটে সে বাজারে ব্যবসা করতে পারবেন না। দোকানের শাটার বন্ধ করে চলে আসতে হবে, কারণ সেই মার্কেট সেই প্ল্যাটফর্ম আপনার জন্য কোনোভাবেই উপযুক্ত না। একটা নির্দিষ্ট রুমে বসে যখন আপনি অ্যানালাইসিস করবেন সেদিকে আপনার মনোযোগ থাকবে, ফোকাস থাকবে, ফলে সেদিকে আপনার ধ্যান খেয়াল রাখা খুব জরুরি। যখনই আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন সেখানে বিভিন্ন ইন্ডিকেটর থাকবে, বিভিন্ন টুলস থাকবে, সেগুলোকে কিভাবে কোথায় ব্যবহার করতে হয় বিভিন্ন টাইম ফ্রেম দেখে বুঝে তারপরে ট্রেডিং চার্টটাতে অ্যানালাইসিস করা লাগে। একদিকে যেমন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখতে হয়, মার্কেটে বিভিন্ন সেশন ওয়াইজ বিভিন্ন কারেন্সির উপর কী ধরনের নিউজ ইম্প্যাক্ট আসছে, সেই নিউজ ইম্প্যাক্ট অনুসারে কী ধরনের ট্রেড করতে হয় সেটা আপনাকে খেয়াল করতে হয়। আপনি যে কোনো কাজ করেন, আপনার রুমের পরিবেশ থাকতে হবে কুল, একদম কুল পরিবেশে আপনাকে আস্তে ধীরে ঠান্ডা মাথায় দেখে শুনে বুঝে তারপর সেখানে মনোযোগ দিতে হবে। শারীরিক মানসিকভাবে রিফ্রেশ হয়ে রিল্যাক্স মুডে এই মার্কেটে আস্তে ধীরে অ্যানালাইসিস করতে হবে, স্টাডি করতে হবে। এরপর যখন টেকনিক্যাল চার্টে আসবেন, মার্কেটের স্ট্রাকচার দেখবেন, সেখানে বুলিশ মোমেন্টাম হচ্ছে নাকি বেয়ারিশ মোমেন্টাম হচ্ছে, রিভার্সাল স্ট্রাকচার তৈরি হচ্ছে নাকি রেঞ্জিং স্ট্রাকচার তৈরি হচ্ছে, কখন কোথায় কিভাবে আপনি ট্রেড করবেন সেই বিষয়টা খুব মনোযোগের সাথে নিরিবিলি নির্জনে বসে আস্তে ধীরে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আপনি যত বেশি ডিস্টার্ব থেকে দূরে থাকবেন, আস্তে ধীরে অ্যানালাইসিস যত নিখুঁতভাবে সুন্দরভাবে করতে পারবেন, আপনার প্রত্যেকটি এন্ট্রি দেখবেন পারফেক্ট হচ্ছে এবং প্রতিটি এন্ট্রি থেকে আপনার প্রফিট আসতে বাধ্য। যেহেতু মার্কেটটা স্পেকুলেটিভ মার্কেট অর্থাৎ অনুমান নির্ভর, সে কারণে এখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট সেন্টিমেন্ট এই বিষয়গুলো নিয়ে খুব ডিপলি গভীরভাবে মনোযোগ দিয়ে চিন্তাভাবনা করতে হয়। মার্কেটে যে কোনো একটি ইনস্ট্রুমেন্ট যখন আপনি চুজ করবেন, সেটার নেক্সট প্রেডিকশন কী হতে পারে সেটা প্রথমে বুঝতে হবে। নেক্সট প্রেডিকশন যদি বুঝতে পারেন তাহলে আপনার প্রত্যেকটি এন্ট্রি সঠিক হবে, আর এন্ট্রি সঠিক হলে আপনার প্রফিট নিশ্চিত দাঁড়িয়ে থাকবে। সেই জন্য বাইরের কেউ এসে আপনার রুমে আপনার ট্রেডিং অ্যানালাইসিস করার সময় যদি কোনো ধরনের ডিস্টার্ব করে বা কেউ চিল্লাফাল্লা করে, বাইরের পরিবেশ যদি আপনার খুব বেশি গুলমেলে হয়, হট্টগোল থাকে, দরজার বাইরে যদি কেউ চিল্লাফাল্লা করে, পাশের রুমে যদি কেউ চিল্লাফাল্লা করে, তাহলে আপনাকে একটা উপযুক্ত পরিবেশে যেতে হবে, সেখানে বসে আপনাকে ট্রেড করতে হবে। কারণ এই মার্কেটে অ্যানালাইসিসটাই হচ্ছে মেইন। অ্যানালাইসিস করার জন্য আপনার যত বেশি মনোযোগ দিবেন, যত বেশি স্টাডি করবেন, মার্কেটে কোথায় সেল অর্ডার ব্লক তৈরি হচ্ছে, কোথায় বাই অর্ডার ব্লক তৈরি হচ্ছে, কোথায় কিভাবে অ্যাকুমুলেশন ফেজ তৈরি হচ্ছে, কোথায় কিভাবে ডিস্ট্রিবিউশন ফেজ তৈরি হচ্ছে, কখন কোথায় সাপোর্ট জোন তৈরি হচ্ছে, কোথায় কিভাবে ডিমান্ড জোন তৈরি হচ্ছে, কিভাবে কোথায় কোন লেভেলে এসে সাপ্লাই জোন তৈরি হচ্ছে, রেজিস্ট্যান্স জোন তৈরি হচ্ছে, এই বিষয়গুলো সব সময় খেয়াল রাখতে হবে এবং মার্কেটের ট্রেডিং চার্টের দিকে মনোযোগ দিতে হবে, চোখগুলো সেদিকে রাখতে হবে। ট্রেডিং চার্টের দিকে যত বেশি খেয়াল রাখবেন, ফোকাস দিবেন, মনোযোগ দিবেন, তত বেশি অ্যানালাইসিস নিখুঁত হবে, সঠিক হবে। সে কারণে আপনার ট্রেডিং রুমের অ্যানালাইসিসের পরিবেশ সবসময় কুল রাখতে হবে। কোনো প্রকার নয়েজি বা ডিস্টার্ব বা বাইরের কেউ এসে অ্যানালাইসিস করার সময় যদি আপনার কাছে জানতে চায়
যে এটা কি ওইটা কি, এই ব্যবসা কিভাবে করে, মার্কেট কিভাবে মুভমেন্ট করে, কত টাকা প্রফিট হয়, কিভাবে এই ব্যবসা করতে হয়, আমি এই ব্যবসা করতে পারবো কিনা, আপনি এটা কিভাবে করতেছেন, কত টাকা ইনকাম করতেছেন, এটা কতদিন যাবত করতেছেন, এটা করতে হলে কিভাবে কি করতে হয়, এই ডিস্টার্বগুলো থেকে নিজেকে সবসময় সেফ রাখতে হবে। এই পরিবেশটাকে, এনভায়রনমেন্টটাকে কন্ট্রোল করে আপনি নিজে পার্সোনালি এই মার্কেটের দিকে খেয়াল রাখতে হবে, তাহলে আপনার অ্যানালাইসিসটা সঠিক হবে। আপনি যত বেশি নিজেকে নিরিবিলি রাখবেন, সেফ রাখবেন এবং মার্কেটে স্টাডি করার জন্য সুযোগ পাবেন, যত বেশি নিজেকে অ্যাপ্লাই করতে পারবেন, মনোযোগ দিতে পারবেন, স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে পারবেন এবং মার্কেটের দিকে সর্বোচ্চ খেয়াল রাখতে পারবেন, তত বেশি আপনি সঠিক এন্ট্রি করতে পারবেন এবং আপনার প্রফিট নিশ্চিত দাঁড়িয়ে থাকবে। এনভায়রনমেন্ট প্রথমে ঠিকঠাক করেন।